আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্যের অনুরণন শোনা গেল ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও। বাংলার মাটিতে পদ্ম ফোটার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ অভিনন্দন বার্তা পাঠালেন ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বর। ত্রিনিদাদ ও টোবাগোর আইনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বর কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন ভারত সরকারের অবদানকে। সেই ত্রিনিদাদ ও টোবাগো যেখানে জন্মেছেন ব্রায়ান লারা ও ডোয়াইন ব্রাভোর মতো ক্রিকেটাররা। কিন্তু কেনই জয় আজ বিশ্বজুড়ে চর্চার বিষয়। পরিসংখ্যান বলছে 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি জিতেছে 207টি আসন, যা গত 15 বছরের ইতিহাসে এক অভাবনীয় রাজনৈতিক সাফল্য। উত্তরবঙ্গ থেকে জঙ্গলবহল তৃণমূলের দম্ভ চূর্ণ করে গেরুয়া ঝড় সাফ করে দিয়েছে ঘাসফুলকে। 9টি জেলায় তৃণমূলের অস্তিত্ব আজ কার্যত শূন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই সাফল্যের পেছনে রয়েছে 3টি প্রধান কারণ। প্রথমত, দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ। রেশন থেকে শিক্ষা তৃণমূলের একের পর এক কেলেঙ্কারি সাধারণ মানুষকে বীতশ্রদ্ধ করে তুলেছিল। দ্বিতীয়ত, অনুপ্রবেশ ও জনবিন্যাস পরিবর্তনের বিরুদ্ধে বিজেপির কড়া অবস্থান। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদার মতো জেলাগুলিতে অনুপ্রবেশের যে ভয়াবহ চিত্র ধরা পড়েছে তা রুখতে মানুষ বিজেপিকেই একমাত্র বিকল্প ভেবেছে। তৃতীয়ত, মোদী কি গ্যারেন্টি এবং সুশাসন। কেন্দ্রের আয়ুষ্মান ভারত বা বিএসএফ এর মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তা আজ বাংলার মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। বাংলার এই পরিবর্তন এক নতুন ভারতের বার্তা বয়ে এনেছে। ত্রিনিদাদ ও টোবাগোর মতো বন্ধু রাষ্ট্রের এই শুভেচ্ছা বার্তা প্রমাণ করে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সংহতি ও আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশের সম্মান বাড়াচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় প্রথমবার গঠিত হতে চলেছে তারই আদর্শের সরকার। I am heartened to announce that 1 year later, India has honored and delivered upon the commitments made by Prime Minister Modi made last year, July 2025. Prime Minister Modi had pledged to donate 2,000 laptops in support of our government's secondary school laptop program. Today, Minister Jaishankar comes bearing gifts, and these devices, these laptops, will be officially handed over across all 7 education ministries. বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মনে নতুন করে আশার আলো জেগেছে। সীমান্তে অনুপ্রবেশের সমস্যা হোক বা বেকারত্ব, সব অন্ধকার কাটিয়ে এগিয়ে যেতে তৈরি বাংলা। আর পশ্চিমবঙ্গের সেই উত্থানের দিকে এখন উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কারণ একটাই, এখানে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির সরকার। আপনার কি মনে হয়, ভারতের এই আন্তর্জাতিক ভাবমূর্তি কি বাংলার উন্নয়নকে আরো গতিশীল করবে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সত্যের পক্ষে থাকতে সাবস্ক্রাইব করুন মাধ্যম।